নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সরস্বতী পুজো একেবারে দোরগোড়ায়। শীতের নানা রকম সবজি দিয়ে তৈরি হয় সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ি। খেতে লাগে একেবারে অন্যরকম। আমার চ্যানেলে আরও ভোগের খিচুড়ি, লাবড়া, বাঁধাকপির তরকারি রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই শীতের সবজি দিয়ে সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ি। শীতের সবজি দিয়ে ভোগের খিচুড়ি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সোনামুগের ডাল। ডালটাকে মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ডাল কিন্তু খুব কড়া করে ভাজবেন না, তাহলে সেদ্ধ হতে বেশ সময় লাগবে। হালকা লাল করে ডালটাকে ভেজে নেবেন। ডাল আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে দিয়ে দেবো বেশ পরিমাণ মতন জল। আর এই জল শুদ্ধ ডালটাকে আমি ভিজিয়ে রেখে দেবো 10 মিনিট, কারণ কড়াই গরম আছে আর কড়াইয়ের গরমে জলও গরম হয়ে গেছে। এইভাবে ভিজিয়ে রাখলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নেওয়া ফুলকপি। ফুলকপিগুলোকে মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ফুলকপিগুলোকে হালকা লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা জিরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন। ফোড়নটাকে একটু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন হিং। যেহেতু নিরামিষ খিচুড়ি তাই হিং দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হবে। হিংটা দেওয়ার পর তেলের সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হিংটাকে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে নেওয়া শীতের নতুন আলু। এবার আলুটাকে একটু ভেজে নেব। আলু ভাজতে ভাজতে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন, যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। আলু হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর। এবার আলু আর গাজর একসাথে মিডিয়াম ফ্লেমে মিনিট 2 ভেজে নেব। আপনারা চাইলে ফুলকপির মতন আলু আর যে সবজি আপনারা খিচুড়িতে ব্যবহার করবেন সেইগুলোকে আলাদা আলাদা করে ভেজে তুলে নিতে পারেন। তবে তাতে কি হবে, তেল আর সময় দুটোই একটু বেশি লাগবে। সবজির পরিমাণটা আমি কিছু বলছি না, এটা আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আলু আর গাজর ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কুচনো নারকেল। ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না, তবে দিলে খেতে ভালো লাগবে। নারকেলটাকে সমস্ত সবজির সাথে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন গ্রেট করে নেওয়া আদা। তবে আপনারা চাইলে আদা বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেবো একটি টুকরো করে কেটে নেওয়া টমেটো। এবার সব কিছু একসাথে মিডিয়াম ফ্লেমে মিনিট 2 একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 2 নাড়াচাড়া করার পর দেখুন টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে। টমেটো যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চাল, আর দেব ভিজিয়ে ধুয়ে নেওয়া ভাজা মুগের ডাল। এবার মিডিয়াম ফ্লেমে সব কিছু একসাথে ভেজে নেব। খিচুড়ির জন্য চাল আর ডালের রেশিওটা কিন্তু একই হবে। 1 কাপ চাল নিলে 1 কাপ ডাল নিতে হবে। দিয়ে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, আর 1/2 টিস্পুন দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু একসাথে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। সব কিছু ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল পরিমাণ মতন। 2 কাপ চাল আর ডালের জন্য 5 কাপ জল আমি দিয়ে দিলাম। জলটা খিচুড়িতে একটু বেশি লাগবে, যেহেতু একটু সবজি আছে আর এই খিচুড়িটা একটু পাতলা ধরনের হবে, তার জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আর দেব আগে থেকে ভেজে তুলে রাখা ফুলকপি, দিয়ে দিচ্ছি ফ্রেশ মটরশুঁটি। এতক্ষণ ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিলাম, খিচুড়িটা যাতে তাড়াতাড়ি একটু ফুটে ওঠে। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে খিচুড়িটাকে একটু ফুটতে দেব। খিচুড়ির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন গোটা জিরে, তেজপাতা দিয়ে দিলাম 1টি, 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম, ছোট এলাচ দিয়ে দিলাম 3টে, লবঙ্গ দিয়ে দিলাম 4-5টা, আর দিয়ে দিলাম অল্প একটু জয়িত্রী। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব।
মশলা অনেকক্ষণ ধরে ভাজবেন না। মশলা যদি অনেকক্ষণ ধরে ভাজা হয় তাহলে মশলার মধ্যে যে সুন্দর গন্ধটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। মশলাটা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। 15 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। একবার দেখে নেব চাল, ডাল আর সবজি সেদ্ধ হয়েছে কি না। দেখুন, চাল, ডাল আর সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সব কিছু একবার ভালো করে আমি মিশিয়ে দিলাম যাতে তলায় লেগে না যায়। আমাদের শীতের সবজি দিয়ে ভোগের খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান। যেহেতু নিরামিষ খিচুড়ি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। ঘি ছাড়া কিন্তু খিচুড়ি ইনকমপ্লিট, তাই সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আর সব শেষে দিয়ে দেব ভাজা মশলা 1.5 টিস্পুন। খিচুড়িতে যদি ভাজা মশলা ব্যবহার করা হয় তাহলে সেই খিচুড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে দারুণ স্বাদের ভোগের খিচুড়ি। 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব। আজ আমার এই শীতের সবজি আর স্পেশাল ভাজা মশলা দিয়ে তৈরি ভোগের খিচুড়ি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেবেন। আর কদিন আগে আমি আপনাদের সঙ্গে দুটো সরস্বতী পুজোর স্পেশাল রেসিপি শেয়ার করেছিলাম। একটা কাশ্মীরি আলুর দম আর একটা হলো টমেটো আলু বোখরা চাটনি। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।